মনরে তুমি হিংসার দেশটা ছাড়ো, কামড়ে পুমারো, মরার আগে একবার মরো। বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলি বড়ারে। মরেলে না কেন তোরা বাবেরি মরা। নিয়ামতপুরের বাবারা যারা পীরের হাত ধরছেন, আমার জানা সত্ত্বে তাসাউফের মধ্যে লেখছে, তার রাগ থাকতে পারে না, তার কাম থাকতে পারে না, তার লোভ থাকতে পারে না, বাবা তার চাহিদা থাকতে পারে না। বাবা দুনিয়ার সান্দাম জন্নতে পাগল না, খাবারের পাগল না, দুনিয়াবি পাগল না। যারা তরিকতে ঢুইকা গেছে সে শুধু শুধু পাগল আমার দয়াল নবীজি। আল্লাহু আকবার না। মনরে বাবা সে যার গায়, দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ফুরা। আল্লাহ ভালো চলে পাশে দুই নয়লে, পতি প্রমাণে তারে দিতে রে তোরা। মরলে না কেন তোরা বাবেরি মরা। খানা ভাই আমোদ ফুর্তি করি, টাকা পাই আমোদ ফুর্তি করি। আব্বা যারা তরিকতে ডুইকা গেছেন সে থাকবো জিন্দা মরা। তার চোখে সবসময় বোঝা যাক কে জেনেতে মারা গেছে। সদা সর্বদা আমার আল্লাহর প্রতি কান্ম রহমান রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ। আমি গত 7 তারিখ আপনাদের পশ্চিম পাড়া ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করেছি। বাবা জ্ঞানী দুনিয়ার আলেম যদি 1000 বছর হোক, কিয়ামত পর্যন্ত যদি দয়াল নবীর সম্মান আলোচনা করে শেষ করতে পারবে না। সামান্য আমরা যারা এখনো অবুঝ, নবী চিনি না, নবী বুঝি না, দুনিয়ার বাবা টিচারকে সম্মান করি, উস্তাদকে সম্মান করি। দুনিয়াবি যারা যারা আছে, মা থেকে ধরে মাও নিয়ামত, বাবাও নিয়ামত, খানো নিয়ামত, যা কিছু আছে নিয়ামতে পড়ে। একটা নিয়ামতে সুগরা আর একটা নিয়ামতে কুবরা। আব্বা দুনিয়াতে যত নিয়ামত দেখে সব নিয়ামতে সুগরা মানে ছোট, নিয়ামতে কুবরা মানে আমার দয়াল নবীজি। নিয়ামতপুরের বাবারা, এই গ্রামটা আমি অনেক ভালোবাসি। এই গ্রামের প্রশংসা আমি কুমিল্লা বলি, সিলেট বলি, ঢাকা বলি। কেন? এই গ্রামের পীর মাশায়েখ বেশি বেশি আসা যাওয়া আছে। তাদের চেহারার মধ্যে মদিনার প্রেম আছে। আব্বা এই জন্য ভালো লাগে। গভীর মনোযোগ। আমি কি আলোচনা করি? ঈদে মিলাদুন্নবীর আলোচনা করব। কোরআন কার? কথা বলবেন। নামাজ কার? রোজা কার? মক্কা কার? সকল কিছুর মালিককে আল্লাহ। এগুলা পাইছেন কার মাধ্যমে? আমার দয়াল নবীর মাধ্যমে। ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা যিনি আনছে ওনার সম্মান নাই, নামাজের সম্মান। যিনি কোরআন আনছে কোরআনের সম্মান, ওনার সম্মান নাই। আব্বারে গভীর মনোযোগ। আমি কি বলি? আমি যদি বলি আপনারা আমার বলটা ধরে দিবেন, আর আপনারা যদি বলে থাকেন শুধরায়া যাবেন। দুনিয়ার বাবা দুনিয়াতে চিরকাল থাকতাম না। দেখবেন ধনির ঘরে যদি সুদ ঢুকে, সম্মান ক্ষেত্রে সে লোকটা বলে আমার ঘরে ইন্ধন নড়ছে, বিলাল লড়ছে, ইজ্জতের বইয়ে কোনো কিছু বলে না। আব্বা
আমরা নামদারি মুসলমান, মুসলমানদের মধ্যে একটা দল না, দুইটা দল না, আমার দয়াল নবীজি কো ৭৩টা দল হইব, ৭২টা দল হই বেজাল। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন, তুমি তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দেন দেখো হাদিস পড়ি। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্ক সরল মনে, লোকের ইমান চুরি করে তাই কো হুশি আরে রে মুমিন, তুমি তাই কো হুশিয়ারে। দুনিয়ার বাবা দয়াল নবীরে বাসার রূপে এই মানব কুলের মধ্যে দিয়েছেন। আল্লাহ ক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাত শ্রেষ্ঠ, আদম জাত হইছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জাতের সেরা জীব। বাবা কেমনে সেরা হইলাম, কেমনে আদম জাতে এত মুকাম? এই চেহারার মধ্যে, এই বাক্সর মধ্যে নূরুন আলা নূর আল্লাহর বন্ধুরে ফাড়াইছে। আল্লাহু আকবার। আরে ফাড়াইছে দয়াল নবীরে ময়ূর রূপ, বাবা কাউকাবুন তারকা রূপে দুনিয়ার মানুষকেও দয়াল নবীরে। জিব্রাইল সজদাত যখন যাইতো আমার দয়াল নবীজি, মা ফাতেমার সাথে তর্ক বিতর্ক, আমার দয়াল নবীজি মায়ার নবীজি। জিব্রাইল কও আমি একটা তারকা দেখতাম ৭০,০০০ বছর। কত হাজার বছর? ৭০,০০০। জিব্রাইল এই তারকাটা দেখতে চাননি? দেখতে চাই। আমার মেয়ে আপনার ছোট বলছে, রাগ করছেন। আমার দয়াল নবীর ফিট মুবারক নবুয়তের যে চিহ্নটা বাড়ি কইরা দিছি। জিব্রাইল একটা লাফ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি ৭০,০০০ বার দেখছি। এখন দেখি না, বোঝা যা নবীরে কাউকাবুন তারকা রূপে রাখে নাই। বাবা মানব কুলে ফাটাইছি ৬৩ বছরের জিন্দিগি নবীজি স্বর্ণের খাটে ঘুমাই নাই। বাবা দুনিয়ার রাজ সিংহাসনে ঘুমাই নাই, নবী পাথরের মধ্যে ঘুমাইছে। উম্মতে ঘুমা ২,০০,০০০-৩,৫০,০০০ উপরে সোনালী হাটের মধ্যে ঘুমাই, নবী পাথরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ইয়া হাবলি ইয়া উম্মতি বলছে কন্যা সুবহানাল্লাহ। এই নবী কি আঙ্গু মতন? আঙ্গু মতন নবী হায়াতুল নুরুন আলা। এমন নবী আমি ডাইরেক্ট ঢুকতেছি। বাবা আমার দয়াল নবীজি গত মাহফিলে সাল্লাম, আমার দয়াল নবীজি ওনার আব্বার নাম খাজা আব্দুল্লাহ। কি খাজা আব্দুল্লাহ? আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মোহাম্মদ। আম্মা জান মা আমেনা যখন চুমু খাইছে, আমার আল্লাহ পাক আমার নবীর নূর মোবারক আমেনার হেফাজতে চইলা গেছে কন্যা সুবহানাল্লাহ। প্রথম মাসে আদম নবী, দ্বিতীয় মাসে নূহ নবী। এইভাবে 10 জন পয়গাম্বর আলোচনা আমার লম্বা, আমার সময় দিছে কম। ৩-৪ ঘন্টা আলোচনা করলো, জায়গা মতে বসতে পারবো না। আমি শর্ট আপনাদেরকে বুঝাইতেছি। ৯ মাস যখন হইয়া গেছে, মহিলাদের পেটটা কেমন ফাড়ে দেখবেন। ৯ মাসের গর্ভ মহিলা, বাবা মহিলা মুলুক গ্রাম যাক, ব্রাহ্মণবাড়িয়া যাক, সারগাছ যাক, দেখলে বলতে পারবো নি। ৯ মাস আম্মা জান আমেনা, কি দয়াল নবীজির মা আমেনা। বাবা মিথ্যা কথা বলা যাবে না। ৩ জন লোক যদি সাক্ষী দে, আমি জানলে খারাপ, সাক্ষী দিলে খারাপ নেই। ১ জন না, ২ জন না, ৩ জন না, তৌরাতে, ইনজিলে, জব্বরে ৩ কিতাবে সাক্ষী দিতেছে।
এমন একজন পয়গাম্বর অচিরে আসতেছে, যে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগাইব, এমন একটা ধর্ম বানাইব যে ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত থাকবে। আমার কামলিওয়ালা দয়াল নবীজি আসবে। নৈবেশ বালাম গোপনে গোপনে মিটিং দিছে, গোপনে গোপনে বাবা 1,20,000 পাত্রী জমছে। বাবা কেমনে জমছে? আব্বাসিয়া, কেরামিয়া, হুজাইমিয়া, বাবা কুরাইশে 4টা দল মিল্লা কম। আমাদের সারা জীবন দেব দুবার পূজা করলাম, এখন যদি নতুন ধর্মের মধ্যে আসি আমরা মানতে পারবো না। আর সময় আছে 1 মাস। 1 মাস পরে ওই মহামানবের আগমন হবে। কি করা যায়, কি করা যায়? পাদ্রীর কাছে যাইয়া কাহেনা বিবি, তুমি কেমনে বুঝলা, কেমনে বুঝবা? এই সমাধান আমরা দিতে পারতাম না। হানে কাবার যিনি খাদেম, ওনার কাছে যাও, সমাধান দিয়া দিন। তাওরাত যেই ভাষা, ইনজিল যেই ভাষা, বাবা জব্বর যেই ভাষা, আলেম নাই কেমনে বুঝবো? কাহেনা বিবি কম। এই 3 ভাষা যদি বুঝেই, এই আপনারা যান আবু মুত্তালিবের কাছে, তোমরা দৌড়াইয়া যাও। আব্দুল মুত্তালিবের কাছে 3 কিতাব লইয়া যা। আব্দুল মুত্তালিবও কিতাবটা বাইরিয়া গেছে। প্রথম কিতাবের মধ্যে তৌরত কিতাব জামা ভাষা দ্বারা আল্লাহ পাঠাইছে। ও আব্দুল মুত্তালিব, এটা কি লেখা? এটা হইছে আহমদ, সুবহানাল্লাহ কোন নাম? জব্বর খুলছে সুরিয়ানি ভাষা। আব্দুল মুত্তালিব কইডো আমি বুঝি, এটা কি শব্দ? কইডো আহমদ। ইনজিল করছে বাবা ইব্রু ভাষা, এটা কি শব্দ? কইডো আহমদ। 3টা সাক্ষী দিতেছে আহমদ নামে। উনার ছিল আসমানে আহমদ, জগতে প্রকাশিব নূরে মুহাম্মদ। আপনি একটা এই জায়গার মধ্যে সাইন দেন। কেন সাইন দেবো? এমন এক বাচ্চা আইতেছে, এমন এক ছেলে আইতেছে, আমার আপনার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিব। যদি এমন একটা চৌতা লেখছি, বাচ্চা দুনিয়াতে আসবো কিন্তু দুধ খাওয়াইতে পারত না। সাইন করেন। আব্দুল মুত্তালিব সরদার হইলে কি দিব, হাদেম কি হইলে হইব, ঘরের খবর জানে না। নিজের ছেলের বউয়ের ঘরে হবে, আব্দুল মুত্তালিব জানে না। না জানি না কাগজটার মধ্যে সাইন বাইরা দিছে। এই আব্বা ইহুদি পাত্রী ডাক দিয়া কয়ে, কাহেনা বিবি খাও। এখন দুধ বন্ধ হলে কি হবে? এখন শিরা, বাবা চিনির শিরা দিয়া মিঠাই দিয়া বাচ্চা জীবিত করে রাখবো, খাবার পেইব, কিন্তু বাচ্চা মারতে পারতাম না। এখন কি করা যায়? 4 গুর্তুর থেকে 4 জন আলেম, তোমরা তাড়াতাড়ি যাও আমেনার ঘরে। যদি আমেনার পেট বড় দেখো, গাই দিয়ে আমেনারে মাইরা ফালাইবা। যত স্বর্ণ মুদ্রা আছে আমরা দেবো। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। পারবনি ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ইমাম দারগণ জুলুস করোনা, ইমানদারগণ ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করিলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, আরো সাজাও বেহেশত।
ইমান দারগণ জুলুস করোনা ইমান দারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা ইমানদারগণ জুলুস কর আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা ইমানদারগণ জুলুস করোনা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার কেমন নবী 4 জন আলেম দেখতে নমুনা মোল্লার মতন পাদ্রী কি 1,20,000 পাদ্রীর মধ্যে 4 জন কজন শক্তিওয়ালা দেখলে যেমন আমেনা বইফা কারাল বাবা ডাক মারছে কোন টাইমে সেই রাইতে কেউ কারে ডাক দেই না আমেনার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে নাই পিছনে নাই আছে কে কথা কন আল্লাহ বই আসেনি বই নাই চিন্তা নাই 4 জন আলেম কারাল বাবা যখন ডাক দিছে মানান্তা তোমরা কে আনা 4 বংশের 4 জন নাম বলছে আমরা ইমুক দরজাটা খুলতে না খুলতে আমার আল্লাহ দয়াল নবীরে মা মনার পেটের থেকে 4th আসমানে লয়া গেছে দরজা খুলছে দরজা খুইলা দেখে কিরে আমেনার চোখগুলা গাতার ভিতরে আমেনার চোখগুলা গাতার ভিতরে পেটটা ফিটটার মধ্যে লাইগা রয়েছে কতদিন জেনে আমেনা খানা খাই নাই কতদিন জেলে আমেনা খাবার খাই নাই 4 জন পাদ্রী কও তোদের কাছে কিছু আসেনি আমেনার তো স্বামী নাই না জেনে কতদিন ধরে খাবার সবগুলা গাতার ভিতরে পেটটা ফিটটার মধ্যে লাইগা রইছে কমিনের দল কেমনে কইছত্রি আমেনার ঘরে অসুরি সামনের সপ্তাহ দুনিয়াতে মহামানব আসবে এখন দেখি আমেনার ঘরে ওইব দূরের কথা সেদিনে কতদিন ধইরা খাবার খালাম ডাক দিয়া 4 দিন কো আপনার ডিস্টার্ব করছি এই 4 জন পাত্রী দূরে গিয়ে তুর কি সংবাদ দিছে কই আইয়া বলল টাকা থাকলে অর্থ থাকলে বিড়ির কিছু সাহায্য কি রে বিড়ির গরু বিলে বাচ্চা হইব বিড়ির তো কোনো নমনও নাই মহিলা সইলাইছে আমার আল্লাহ আবার মা আমেনার ভিতরে দিয়া গেছে যাই এখন কি করা যায় এখন যাও আবার লোক লাগাইছে দিনের বেলা আরেক সর্দারে 4 জন ডেজেনে পাঠাইতেন তারা ঘুষ খাইছে কি খাইছে দেখলাম আমেনা পেটটা ফাড়ে ফাড়ে হেতে কবিলে আমিনার পেটটা ফিটটার সাথে লাইগা লইছে চোখগুলা গাতার ভিতরে কত বড় মিথ্যা কথা বলছেন আমি এখনো দিকাইছি কবিডি হাউন বানা কি আমাদেরকে ঘুষ দিব এই কথা বলতে না বলতে আবার গিয়া দেখে
মা আমেনা সুস্থ, পরিপূর্ণ, সব ঠিক আছে। এদিন রাত্রে আমার দয়াল নবী আইব। এখন তো আলেমদের ইজ্জত নাই। আগেরকার আলেমদেরকে মই মুরব্বী দেখলে মহিলারা মাথার কাপড় না থাকলে তাড়াতাড়ি কাপড় দিত নি। দেখবেন রাস্তাঘাটে গেলে মা বোনেরা বৈশা যাইতো, হাঁটাহাঁটি করতো না, গাছের নিদে চুপ করে দাঁড়াইয়া থাকতো, সম্মানী ব্যক্তিকে সম্মান দিত। এখন আলেম গেলে বুকটা কিতা কইরা চলে, ঠিক কিনা বলে? এখন নাই, আদব নাই, আখলাস নাই, সম্মান নাই, প্রেম নাই, মুরব্বির প্রতি আদব নাই। দুনিয়ার বাবা, 4 জন মহিলা সর্দাররা দিকা গাতার মধ্যে বৈশা গেছে। সর্দার গো, কে গো এত সকালে কি করেন? আমরা সর্দাররা বাড়িতে কাজ করি, সকালবেলা বাইরিলে আমাদের নজরে পড়লে আমরা অর্থের জন্য, টাকার জন্য এই মানুষের বাড়ি বাড়ি কাম করি। আর বাড়িতে কাম করতে না, এদিকে কয়েকটা কাজ করতার মানে 40,000 স্বর্ণ মুদ্রা দম। জীবনে আনা দেখছে না, 40,000 স্বর্ণ মুদ্রা গেলে পাগল হইব, পাগল হয়ে গেছে। 40,000 স্বর্ণ মুদ্রার জন্য কি করা যাইব? আজকে রাত্রি শুভেচ্ছা দেখে এই মানব কুলে 12ই রবিউল আউয়াল শুভেচ্ছা দেখ মতান্তরে আছে। আহম্মদ নামে পয়গম্বর মা আমেনার ঘরে আইব। তোমরা 4 মহিলা যদি উনার আমেনার লগে ডানে বামে সামনে পিছনে কেউ নাই, পোলা চিপটা যদি মারতে পারো, 40,000 দিছি, আরো 40,000 দেবো। কন্যা নাউজুবিল্লাহ, মারতার বনি। হ্যাঁ, আমেনার লগে আছে কে? আল্লাহ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। খারাপ লাগে? যাইতে পারুনি সামনের দিকে। এখন কি বলে দেখেন, ওই 4 মহিলা শেষ রাইতে ফজরের আগে, ফজরের পরে না রাত না দিন, না আলো না অন্ধকার, না শীত না গরম, এমন একটা টাইম দেখবেন মারা গো বাবাদেরকে দেখবেন শীতের জন্ম, দেখবেন গরম, শেষ রাইতে হেতা না গা দিলে ওই লোকের ভালো লাগে না। এমন টাইমে কামলিওয়ালা দয়াল নবীজি না রাত না দিন, না গরম না শীত, 4 মহিলা 4 কোনা দাদিগণ দেখতেছে ঘরের ভিতরে আমার আল্লাহ 4 জন মহিলা, বেস্তি মহিলা আগে পাড়াইয়া রাখছে। কন্যা সুবহানাল্লাহ। পশ্চিম কোনা দিয়া ওই মহিলা খেজুর পাতা আলোক কইরা যখন 2 নয়নে দেখতেছে ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে আওয়াজ আইতেছে, ডান বাজুর মহিলা, এক ওটনা বরে তোরা নূরে মোহাম্মদকে ক্ষতি সাধন করতে আইছ, তুই চিনবে কি আর বুঝবে কি, তুই আর চিনবে কি? এই তাদেরকে এই সাধনা করতে আমার আল্লাহ দিছে না, আমার বেহেশতের থেকে আমি সর্বপ্রথম মা হাওয়ারে পাঠাইছি এ আমেনার হেফাজত করতা। আপনি নাম 300 জোড়া, কোন কিতাবে লোকে 369 জোড়া মা হাওয়ার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দিছে জোড়া 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 জোড়া। কি গো মা, আপনি তো বুড়া হইবার কথা, দেখলে টুকনি দিলে রক্ত ভরা যাও। আল্লাহ না, এত সুন্দর মহিলা মা আমেনার চুল আশ্রাইতেছে, আমেনার হাতে জৈতুনের তেল দিতে আছে। সুবহানাল্লাহ না। পূব দিকের মহিলা
আলোক কইরা ক ভিতরে ঘরের ভিতরে চিনবি কি আর বুঝবি কি কোটনা মহিলা তোরা কি মা আমেনার হতি করতে আসছ হতি করতে পারবে না আমি মরিয়ম আল্লাহ আমারে আমেনার খেবা যত্ন করতাম আমারে ভাড়াইছে সুবহানাল্লাহ এত সুন্দর কজন হইছে দুইজন এখন আরেক দিক দিয়া উত্তর বাজু মহিলা বেড়া আলোক কইরা দেখতেছে ঘর থেকে ডাক দিয়া কই এ মহিলা তোরা চিনবি কি আর বুঝবি কি তোরা তো আমেনার হতি করতে পারবে না আমার আল্লাহ আমি মা হাজেরারে আমেনার খেবা যত্ন করতে পাঠাইছি এখন দক্ষিণের দিকে মহিলা যখন বেড়া আলোক করছে ডাক দিয়া কই তুই চিনবি কি আর বুঝবি কি আসিয়ার নাম শুনছেন নি আসিয়া আমি আমার স্বামী কাজ্জাব নিজের হুদা দাবি করছে এই কাজ্জাবের স্ত্রী মুসা নবীর খেদমতে খুদা মানতাম আমার কোনো কিছু নাই আমি আল্লাহরে ভালোবাসা আমার আল্লাহ উপহারের জন্য আমেনার সেবা হিসাবে দাত্রী হিসাবে শিবিকা হিসাবে আমেনার ঘরে পাঠাইছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা কোরআন পড়লি হাদিসে পড়লি তবু নবী চিনলি না রে তবু নবী চিনলি না কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলি না রে তবু নবী চিনলি না মানব হয়েছিলাম না রে চিনল জানলার হরিণী আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা আ দুনিয়ার বাবা আমার কামলিওয়ালা কি প্রেম কি ভালোবাসা ডাক দিয়া কয় মা আমেনা কও কি গো আমি মা হাওয়ারে চিনলাম আমি মা মরিয়মকে চিনলাম আদমের বাবা আদমের স্ত্রী মা হাওয়া ঠিক কিনা বলেন মা হাজেরা রে এ দুনিয়ার বাবা ইসমাইলের আম্মা মা হাজেরা যিনি আবে জুমজুমের কুয়ার পানি পাইছি এ দুনিয়ার বাবা মরিয়ম রে ঈসা নবীর আম্মা হইছে মরিয়ম তিনজনকে ছিলাম মা আমেনা ডাক দিগো কি গো আপনার স্বামী কোন নবী আপনার ছেলে নবী নি মা আসিয়া দুইটা চোখের পানি ফালাইয়া মা আমেনার কদমে ডাক দিয়া কই মা আমি আপনার খেদমতে আইছি মাওলারে ভালোবাসা কোন সুবহানাল্লাহ কেমনে এই ভালোবাসা খুদাকে কে না ভালোবাসে আপনি ভাইলেন কেমনে মনরে তুমি হিংসার দেশটা ছাড়ো কামড়ে পুমার মরার আগে একবার মর বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বড়ারে মরেলে না কেন তোরা বাবেরি মরা নিয়ামতপুরের বাবারাম যারা পীরের হাত ধরছেন আমার জানা সত্রে তাসাউফের মধ্যে লেখছে তার রাগ থাকতে পারে না তার কাম থাকতে পারে না
তার লোভ থাকতে পারে না, বাবা তার চাহিদা থাকতে পারে না। বাবা দুনিয়ার সান্দাম জন্নতে পাগল না, খাবারের পাগল না, দুনিয়াবি পাগল না। যারা তরিকতে ঢুইকা গেছে সে শুধু শুধু পাগল আমার দয়াল নবীজি। আল্লাহ আকবার না মনরে বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ফুরা। আল্লাহ ভালো চলে বাসে দুই নয়লে, পতি প্রমাণে তারে দিতে রে তোরা। মরলে না কেন তোরা পাবেরি মরা। খানা ভাই আমোদ ফুর্তি করি, টাকা পাই আমোদ ফুর্তি করি। আব্বা যারা তরিকতে ডুইকা গেছেন সে থাকবো জিন্দা মরা। তার চোখে সবসময় বোঝা যাক কে জেনেতে মারা গেছে। সদা সর্বদা আমার আল্লাহর প্রতি কান্ম রহমান রাহিম নামে তোমার আল্লাহ 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 সামিউন বাসির আর আসিয়া কেমন প্রেমিক, রাবিয়া কেমন প্রেমিক, সকলে নূরে মুহাম্মদের ভাগ। আল্লাহ দেখতে চাও, আল্লাহ দেখার জিনিস না, ধরার জিনিস না। আল্লাহরে ভাইবা কেমনে, আল্লাহরে দেখবা কেমনে? ও জিব্রাইল, নিয়ামতপুরের বাবারা, দুনিয়ার হুজুররা, তোমরা পরের বাড়িতে খাও, কোরআন পড়ো, হাদিস পড়ো, আজমা আছে, কিয়াস আছে, উসুল আছে, বালাগাত আছে, মান্তিক আছে, হিকমত আছে, সকল এলেম আছে, তবুও তুমি নবী চিনো ঠিক কিনা বলেন? আগ মুসল্লি বেঙ্গের মতন কেন করো লাফালাফি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি বেঙ্গের মতন কেন করো লাফালাফি। দরদি আল্লাহ পাকের কোরআনে কই একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। হায়রে সুরাগে মা ওনার কথা জালালি দে বলি বেঙ্গের মতন কেন করো লাফালাফি। দুনিয়ার বাবারে বাবা আবেদ নামের এক ফেরেশতা ছিল, আল্লাহ যারা কিচ্ছু বুলাইতো না। আদমকে না মাইনা 9.5 লক্ষ বছর, তারিখে লেখে 17.5 লক্ষ বছর আমার আল্লাহ লাত্তি মাইরা তার বরবাদে কইরা দি। কথা বলছেন আল্লাহ ফরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। মুমিনের কার ঘর? আবেদ রে, ইবাদতের মধ্যে প্রেম সৃষ্টি করবা। ইবাদতে কান্না, শুধু ইবাদত করলে লাভ হইতো না, ইবাদতের পাশাপাশি জিকির করতে হইব, ইবাদতের পাশাপাশি মানুষকে দান করতে হইব, ইবাদতের পাশাপাশি বাবা নিগুম রাত্রে আল্লাহ গো 2টা হাত বাড়াই কইবা আল্লাহ এমন ইবাদত করাইও না যে ইবাদত দ্বারা আমরা অহংকার সৃষ্টি হইব, তাকাব্বুরি সৃষ্টি হইব। আল্লাহ গো নম্রতা ভদ্রতা এই ডাক দিলে তুমি শুনবা কন্যা সুবহানাল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এটাই কার শুরু? আমার কুদরতুল্লাহ কোন আদম সুন্দর আকৃতি দিয়া আদমকে বানাইছেন। এই জন্য মারা গো আপনারা ছেলে মেয়েদেরকে ঠাস কইরা গলার গালের মধ্যে সব দিবেন না, কবিরা গণ মা হইছে কি এই সুরত আমার আল্লাহ কুদরতে কামেলা কারিগর নিজে বানাইছে কোন সুবহানাল্লাহ। আর ফেরেশতার মাধ্যমে বডি বানাইছে বাবা। কেল্লা না থাকলে বডির পরিচয় এটার মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্ট, মাথার মধ্যে যদি ব্যথা পা একটা নার্ভ ফিরে যা বা অচল হয়ে যা, মানুষ প্যারালাইসিস হয়ে যা, ঠিক কিনা বলে? এটা আসল কারবার। এটার মধ্যে হীরা মানিক আছে। পীরের কাছে মরিদুল হুদা আইবার যাইবা পাতলা সিন্নি খাইয়া কোনো লাভ হইতো না। ফাকাত নাফসু ফাকাত
যে নিজেকে চিন্না ফালাইছে, আল্লাহকে চিন্না ফালাইছে। বাবা আল্লাহকে চিনার মন্ত্র হইছে মুর্শিদ। আজ আমার বান্ধব কেহলাই দয়াল নবী বিহনে। দয়াল নবী যে তোমার লগে নাই, সুবহানাল্লাহ। যেদিন থেকে তুমি কালিমা পড়ছো, কালিমার নজর দেখছো, সেদিন থেকে কামলিওয়ালা আল্লাহর দলিল ক আন্নাবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, তোমার জানের চেয়ে আরো নিকটে আমার কামলিওয়ালা খরচ। আজ আমার বান্ধব কারাই দয়াল নবী বিহনে। ডুবু ডুবু তরে কেমনে দিব পারি, খাইলার বইটা হাইলার গুলে। দয়াল নবী বিহনে। নবীর প্রেমের দরকার আসেনি, ভালোবাসার দরকার আসেনি। আসিয়া তার এক বাড়ির পাশে উজিয়ে ডাক দিয়া কয়, আপনি কোন আপনার হুদা মানতাম, আপনার স্ত্রী ডাক দিয়া কোন স্ত্রী কারে খুদা মানে? স্ত্রীর ডাক দিয়া কই, তুমি বিলে কারে খুদা মানো, আমারে মানো না। কন্যা আপনি আমার স্বামী, আপনার যদি পুরা হয় আমি জিব্বাদা ঠিল্লা গালাইয়া দেব। স্বামী গো আমার খুদা ধরার জিনিস না, এখনো না দিলা দেখা কোন আশাইতাকে। আরে মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি? এখনো না দিলা দেখা কোন আশাইতাকে। দেখেন কি কো, এক ঘরেতে দুইজন রয়, সদা দেখা দেখি হয়, পর্দার আড়ালে বৈশা করো চালাকি। এখনো না দিলা দেখা কোন আশাইতাকে। থাকতে যদি নাহি ভাই মইরা গেলে উপায় নাই, থাকতে যদি নাহি ভাই মইরা গেলে উপায় নাই। তোর বিচেতে প্রেমের মালা গলায় বইরাছে, এখনো না দিলা দেখা কোন আশাই থাক। একদল আছে ক থাকতে আমল করো, মইরা গেলে ভামো অকর বাস দিব ঠিক। মৌলা ফালাহুল কুল, পীর মানে কি আয়না। পীরের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারা, মদিনাওয়ালার চেহারার মধ্যে আমার কুদরতুল্লাহর চেহারা কোন। একটু ডাকেন আল্লাহকে, ডাকেন নিগুমে ডাকেন, কামকুদ লুপ লালসা পীরের বাড়ি থেকে এগুলো মারতে। হিংসা থাকলে লাভ হবে না, লোভ থাকলে কোনো কিছু না। লোভের জন্য সবাই পাগল, কে অর্থের জন্য না পাগল, নারীর জন্য কে না পাগল। কত সুফি দেখছি, একটা নারী যার ভাব ভঙ্গিমা যদি হইরা যা, তার সাথে অসৎ কর্ম করে, ঠিক কিনা বলে। পাশার ইচ্ছা যদি তাকে মরণের ওষুধ খাও, এই ওষুধ আছে, মরণের ওষুধ আছে যার যার। পীরের বাড়িতে কোন সুবহান। একজন পীর হইতে গেলে 12 বছর চেয়ে নফসের প্রতি কর্ম করতে হবে, 12 বছর চেয়ে পীরের বাড়িতে পীরকে চিনতে হবে। তারপর একটা ভক্তের চাহিদা কি, বুঝা কি, সে বুঝাইতে হবে। এত সোজা? সব মোহাম্মদ তোমার ভিতরে আছে, মোহাম্মদকে তুমি চিনো, বুঝো। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনে হেরে নবী, মুর্শিদকে না পাইলে কেহ রাসূল পাবি। ফালান তাজিদ লাহু ওলিয়ান মুর্শিদা। বাবা কুরআন ধরো, আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন। কুল মানে কি? আপনি বলুন আউযু, আমি আশ্রয় চাই মানুষ হুদার কাছে। ইনসান শব্দের অর্থ, ওয়াজটা রেকর্ডিং হচ্ছে। আলেম ওলামারা সারা বাংলাদেশ, পীরের অভাব নাই, আলেমের অভাব নাই, দরবেশের অভাব নাই। আব্বাং কোরআনে ক তিনজনকে না শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, বাসার শব্দের অর্থ মানুষ। যেই যেই মোল্লারা গোষ্ঠীরা আমার দয়াল নবী বাসার মানে, ঠিক কিনা বলেন? বাসার মানে নমুনা, নস্কা, সুরুত, এটা বাসার। আমি বলি মানুষ, ইনসান মানুষ, নাস মানুষ। আল্লাহ জেনে খুশি কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের হুদার কাছে মানুষ কেডা বিচারা বাড়ি করতেই বনি, ঠিক কিনা বলে? নিয়ামতপুর তো মানুষের অভাব নাই। নিয়ামতপুরের মানুষের কাছে, সরদারের কাছে গেলে বিচার লইয়া টেকা চা।
মুড়ির কাছে গেলে সাইন পাল্টায়া টাকা চাস বাসার হতা চিনি যে জায়গায় যাই 2 নম্বর সারা উপায় নাই জাগা জাগা 2 নম্বর আল্লাহ ভাঙো কয় আল্লাহ ভাইবার জায়গা নাই আল্লাহ গো তুমি তো কইছো কোরআনে আমি কই না আল্লাহ কোরআনে বলছে তোমরা মানুষের সঙ্গ ধরম আমি গুইরা দেখলাম নিমতপুর না কসবানা ব্রাহ্মণবাড়িয়া না মানুষ কই যা ভাই না ঠিক কিনা বলে যেদিকে গু রাই রে আকি সেদিকে দয়াল তোমারে দেখি সমমতে পাইলাম না তো মারে আপন গরে রূপসাগরে ডুবলে পাবি তারে মনা রূপসাগরে ডুবলে পাবি তারে আপন গরে রূপসাগরে ডুবলে পাবি তারে ছেড়ে দিলাম আসিয়ার 3টা ছেলে দেখেন কেমনে প্রেমিক হও কয়েক ঘন্টা না ঈদে মিলাদুন নবীর আলোচনা না করলে বোঝা যায় না বাবা এ আব্বা প্রথম ছেলেটা যখন আগুনের কুণ্ডের মধ্যে ফালা আম্মা গো দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাপ চিনি নাই দুনিয়া বিকেও চিনি নাই মা কইরা ডাক দিছি আম্মা তোমার দুধ খাইছি তোমার কি মায়া লাগে না মা কো মায়া লাগে না মা অন্যদিকে আল্লাহর দিকে তাকায় রাখছে ছেলে গেছে দ্বিতীয় ছেলে গেছে ডাক দিয়া কই আম্মা তোমার কি মায়া লাগে না না ফালাইয়া দিছি ছোট্ট ছেলেটা দুধ কা এই ছেলেটারে ডাক দিয়া কই আম্মা গো ও আম্মা আমি তোমার পেটুরা তোমার কি মায়া লাগে না আল্লাহ কি আমার ভিতরে নাই ও মা আম্মা গো আম্মা কইলে কে না মার মোহন ছেলে মেয়ের অসুখ হইলে সবার আগে জানে মা ঠিক কিনা বলেন এখন ফোন ছাড়া আমার কাছে একটা ফোন আছে আম্মা গো দেখবেন পায়খানা টাডি হইয়া গেলি কেউ যদি একটা দিংলাদা বাইর মারে মাগো মাগো কইরা উঠে মার মধ্যে মোহাম্মদ আছে আল্লাহ আকবার না কি আছে মোহাম্মদ বধ করতে হইব মাটিতে মর্ম মাতে ম এই জন্য আমার কামলিওয়ালা কই তোমরা মারে ভালোবাসো মার ভিতরে আমি আছি জগতের মা হইছে আমি মোহাম্মদ আর জালালির মা হইছে তোমাদের মা এই মা না দুনিয়ার মা মার মধ্যে এসে আমার নিয়ামতে খুব দয়ালু নবীজি আল্লাহ আকবার না ছোট ছেলে ডাক দিয়া কই আম্মা আম্মা গো ফালাইয়া দিতাছে মার মনটা নরম হইয়া গেছে আমার আল্লাহ কুদরত ভাবে ডাক দিয়া কই আসিয়া চক্ষুটা বন্ধ কইরা দেখো না ছেলের লাগা মায়া লাগে না আমার লাগা মায়া লাগে ও আল্লাহ আপনার লাগা মায়া লাগে তুলে ছেলের লাগা যে নরম হইছ আমার ছেলের জন্য 3টা ছেলে দিছ আমার প্রেমে এই আসিয়া তুই কি চাস আসিয়া তখন কইছি যে নবীর লাইগা আল্লাহ পাগল কোনা সুবহানাল্লাহ কে পাগল আল্লাহ রাসূল দুইজনে কইরাছেন গোপনে পীরিতির ঘর কানা বানা সবাই কর আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পীরিতির ঘর কানা বানা পীরিতি পীরিতি বিষম পীরিতি 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 বিষম পীরিতি ভাঙিলে লয় না জোরারে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পীরিতির ঘর কানা বানা আমার আল্লাহ মুহাম্মদকে সম্মান ওরাফান আলাকা যিকরাক হাবিব গো সম্মান বাড়াইয়া দিছে আমি আল্লাহ আপনারে ভালোবাসি আসিয়া কই আপনি মুহাম্মদকে মহব্বত করেন ভালোবাসেন আমি মুহাম্মদের খেদমত করতাম চাই আমি আসি আল্লাহ আকবার কার খেদমত আল্লাহ কো কবুল করলাম আল্লাহ কি কো কবুল করলাম
মা আমেনার দাত্রী হিসাবে তোমারে ফাড়াইয়া দিলাম। আমেনা গো ও আমার মা, আমি দয়াল নবীর খেজমতে আমি আসি, আপনার খেজমতে চইলাইলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। খারাপ লাগে ও চলবনি দয়াল নবীজির কি খেজমত। সুবহানাল্লাহ। আসেন দেখেন না কি হয়। কামেল পীরের নিকটে যাও, দেখাইয়া দিবে সন্ধান। সেই ঘাটেতে মধ্যকালে আছে লুলু আল মাদান। সত্য প্রেমিক প্রেমিক যারা মণিমুক্তা উঠাইছে তারা, কুরআনে দিল ইশারা। সূরা আর রহমানুর রহিম। মন আমার মুক্তাবিনী গারবিবিনী সাধক যিনি, মন আমার মুক্তামণি আব্বা হায়াতের মিষ্টি পানি সেই ঘাটেতে পাওয়া যায়। সেই ঘাটেতে গোসল করা দয়াল নবী মুস্তাফায়, দয়াল নবী মুস্তাফায় মেরাজেতে গেলেন নবী, ডাকা দিলেন কাদের গনি হায়াতুল মুরসালিন নবী। পানি হায়া নাম ধরেছে মন আমার মুক্তাবিনী গারবিবিনী সাধক যিনি, মন আমার মুক্তামণি। সেই নদীটি বানিয়েছেন আপি আল্লাহ মালিক সাই। মুরিদ যারা চিনে তারা, বেমুরিদের খবর নাই। সেই ঘাটেতে ঢুকলো যারা ওলি আল্লাহ হইল তারা, সেই ঘাটেতে ঢুকলো যারা ওলি আল্লাহ হইল তারা। জালালিও পড়ল ধরা দয়াল নবীর কদম তলে মন আমার মুক্তামণি। রাসূলের প্রেম পীরে করে একদিন হইয়াছে যার, উদার কদম পীরে তারা রাসূল হইয়া করবেন পার, রাসূল হইয়া করবেন পার। রাসূল আছে বর্তমান তারে চিনল না বেঈমান, তারে রাসূল আছে বর্তমান তারে চিনল না বেঈমান। দালালি হয়ে তো পাশান ধরা দেই না সর্বকানে। মন আমার মুক্তাবিনী গারবিবিনী সাধক যিনি, মন আমার মুক্তামণি। দেহের ভিতরে ফনি আছে, মুক্তা আছে, পরশ আছে, রতন আছে। তারে যদি না চিন, এগুলা সব কাম সাগরে ফালাইয়া আল্লাহ ডাক দিলে আল্লাহ শুনতো না। আব্বা জীবনে কেউর বদনাম করবা না। নবীর যারা আশেক আছে দেখেন আমরা কি রে মায়ের খাই, আশেকের চেহারার মধ্যে একটা আলাদা একটা নূর। কোন সুবহানাল্লাহ। এই যারার ভিতরে নবীর মিলাদ নাই, কিয়াম নাই, নূর নাই, হাজার নাজার নাই, গায়েব নাই, শুধু আছে ঠেলাঠেলি শক্তি দা। বাবা যারা আল্লাহর ওলি গেছে সে আড়ালে আড়ালে তাকে ঠিক কিনা বলে। আমরার ভিতরে প্রেম নাই, ভালোবাসা নাই। আচ্ছা আব্বা আরেকটা কথা কই, এই আপনারা ফেসবুকে দেখছেন না লাশ উড়াইয়া আগুনে ফুরে হলাই। এটা বাবা হিরিস্টানে করছে, বৌদ্ধ করছে, করছে কে টুফিওয়ালা দাড়িওয়ালা। একটু মেসেজ দেই, কথা গভীর মনোযোগ। জীবনে অসভ্যর সাথে থাকবেন না। পুত্র দরকারলে জেনারেল বানাইবেন। আপনার জানাজা এমন প্রেমিক ফুট দিয়া ফরাইবেন, তাহলে আশিক দিয়া ফরাইবেন। ওই কবরে থাকবে দয়াল নবীজি। সুবহানাল্লাহ। কেমন বেঈমান, কবর থেকে তুইলা লাশটা ফুইরা ফলাইছে। নাম হইছে নুরা পাগলা। আমরা নিয়ামতপুরের মানুষ চিনতাম না, কসবার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চিনতাম না, কোন এলাকার মানুষ নুরা নামের পাগলা ছিল জানতাম না। এখন বাংলাদেশ না সারা বিশ্ব জানে। ঠিক কিরে তোরা নামাজ ফরজ, নুরা পাগলার যখন কবর থেকে তুলে তাদের মুখের মধ্যে মাছ দেখছি না, দেখছেন? 15 দিন, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 দিন পরে কবরের পারে গেলে বাবা কবর যদি ফাঁকা থাকে দুর্গন্ধে যাওয়া যায় না। মাছ না ফইরা তোরা মোল্লার গোষ্ঠী ইমন নাম করাইছন। দেহ ফুললি আর না ফুললি কি মঞ্চুর হাল্লান মাওলার প্রেমে পাগল হইয়া কইছি আমি আনাল হক। ঠিক কিনা? কিছু কিছু পাগল আছে
হুদা কথা কই না, পাগলের মুখটা হুদা কথা। সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের কর্ম কেনে করলে না। সময় গেলে সাধন হবে না। দুনিয়ার বাবা নুরা পাগলারে কেউ চিনত না, দেখবেন কয়েকদিন পরে শুনবেন নুরা পাগলার বক্তরা সামনে দেখছে নুরা পাগলা কবরে আছে। এখন তো নিমুতপুর না কসবা না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মনে চাইলে নুরা পাগলার বাড়িটা দেখাই, তারে ভৈরা ভালাইছে, বক্তরা স্বপ্নে দেখতে সে আবার কবরে চইলে। দেখেন আগে মানুষ জানছে একজন, এখন জানছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা বলেন? আগে ভরে তার বাড়িতে মোল্লার গোষ্ঠী তারে অমর বানাইয়া ছাইরা দিছে, মাওলার খেলা বুঝা বড় কঠিন, ফুরাইছে না আরো তার প্রেমিকি বানাইছে, ঠিক কিনা বলেন? দেখবেন দলে দলে যাইব, আর যারা এই কামে জড়িত হইছে সে লুলা হইব, তারে জিনে আক্রমণ করব, তার ছেলে মেয়ে অকজ হইব। যারা যারা দেখছে, যারা আফসোস করছে, ইউটিউবে আছে কতলা যারো সন্তান, কিছু আলেমে ওয়াজ করলে হারাত কথা বলে, এইগুলা বাবা শরীয়ত দিয়া বিয়া হইল তার হারাম দাদা। 3 প্রকার কোরআনে কক বিয়া হইল, মিলাদ না মানলে, নবী না মানলে জামাইব তাক তার বা সন্তান জন্ম দিয়া সুর। মিলাদের মধ্যে নবীর প্রেম নাই, ছেলে মেয়ে তাক তার বা জিনা হইব, জিনা হইব, কি জিনা হইব। এই জিন্ন যারা বাবা বিয়া কইর সন্তান জন্ম দিয়া ইউটিউবে ফেসবুকে যারা মন্তব্য করবা তারা সুসন্তান না। এই জিন্ন দুঃখ লাগে পীরের মরিদ হইয়া মানুষের বদলাম করবা নাম। এটি ঈদে মিলাদ নবীর মাস, নবীর কালচার দরবা, নবীর প্রেমে মইজা যাইবা। যারা মসজিদ ধরছে মসজিদের হাত ধরবা, দইরা নম্রতা ভদ্রতা সভ্যতা নিয়ে চলবা। হুদার কসম বাঙ্গা করে থাকবা, পীরের শুরুতে দয়াল নবীরে দেখবা। কোন সুবহানাল্লাহ।